কি অবস্থা কাকা? মন লাগে ফাঁকা, ঈদ এসে চলে কেনাকাটা হয় নাই কিছু, তাই ভাবলাম বসে বসে আপনাদের খাওয়াবো লিচু। গুড। তো কাকা গুড না ব্যাড এইটা কিন্তু একটু পরে ক্লিয়ার বুঝতে পারবে। যাই হোক কাকা, লিচু খাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। বাজারে গিয়ে দেখি 100 লিচুর দাম 650 টাকা। এটা দেখি আমার হাগা হয়ে গেছে কুয়াশা। 4 দিন ধরে যাই না টয়লেটে, এজন্য দেহের ভিতরে রোগে বেঁধেছে বাসা। ফালতু কথা একদম কবি নে। ওকে কাকা, সব ধরনের আজাইরে ফেসাল বাদ। যাই হোক, আজকে এখানে যে জন্য বসি সরাসরি সেই বিষয়ে চলে যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমার লিচুর বাগানে গান। আর সেই লিচুর বাগানে গান নিয়ে আজকে একটু লিচু লিচু খেলা করতে এসেছে, না মানে লিচুর বাগানের গানটা একটু উল্টা পাল্টায় রিভিউ করতে এসেছে। शाबाश बेटा। কাকা সাব্বাসের এখন পর্যন্ত কোনো কিছু করতে পারি না। সাব্বাসটা জাস্ট আপনার কাছে তুলে রাখেন, যদি রিভিউ ভালো হয় তাহলে দয়া করে আবার সাব্বাসটা দিয়ে দিন। তো কাকা চলো এত সব ইসিং বিসিং সিসিং না করে সরাসরি রিভিউতে চলে যায়। ও মাই গড, প্রথমে বাঙালি ট্রেডিশনটা ভাই পাচ্ছে। কে দিল ও মাই গড, শাকিব খানের লুকটা দেখছেন? জাস্ট অসাধারণ। শাকিব খানের লুক প্লাস আপনার সাবিলা নূরের লুক, মানে এই দুইটা লুক আসলে জাস্ট অসাধারণ হয়েছে এই গানের জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে এই গানের ডেকোরেশন দেখছেন আপনি, সেটটা দেখেন জাস্ট ও মাই গড, সেটটা কিন্তু আপনার সাজানো হয়েছে। আমার মনে হয় না বাংলা ইতিহাসে কোনো সিনেমায় এত সুন্দর করে সেট কিন্তু আগে সাজাইছে। তো দেখি আগে আরো কি একে হতাই। কাকা সত্যি কথা বলতে একদম ইউনিক একটা লিরিক্স। এইরকম লিরিক্স মানে এই টাইপের লিরিক্স কিন্তু আমি বাংলা সিনেমায় খুবই কম দেখেছি। জাস্ট এই তাণ্ডব সিনেমার শুটিং এ বা তাণ্ডব সিনেমার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই ধরনের ইউনিক টাইপের কিছু লিরিক্স কিন্তু দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে একটা সিনেমা হিট হওয়ার জন্য এর থেকে বড় কিছু লাগে না, কারণ একটা সিনেমা হিট হওয়ার পিছনে আপনার গান সব থেকে বড় ইম্প্যাক্ট ভূমিকা পালন করে, যেটা কিনা আমরা তাণ্ডব সিনেমার এই লিচুর বাগানের গানটা ভিতরে দেখতে পাচ্ছি। সো আমরা আরো আগে গিয়ে দেখি কিয়া হোতায়। তো কিছুদিন আগে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ছিল জাস্ট এরকম, এখন শাকিব খান ফর্মে ফেরাতে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি জাস্ট এরকম। কি কষ্ট কাকা আমি একদম ঠিক কথাই বলছি, শাকিব খান বিগত 2-3 বছরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে একদম চেঞ্জ করে দিয়েছে। ও মাই গড, নুরা ফাতের মতো কোমর দুলাচ্ছেন। সাবিলা নূর তো একদম নুরা ফাতি হয়ে গেছে। তো কাকা সত্যি কথা বলতে এই গানে কোরিওগ্রাফ থেকে শুরু করে আপনার ডিজাইন বলেন বা কস্টিউম বলেন, সবাইকে মানে প্রশংসা দিতে দিতে আপনার মুখের স্যাপ শুকায় যাবে, তারপর মনে হয় কমতে হবে। কেন? কারণ আমার জানার মতে মনে হয় না বাংলা সিনেমা ইতিহাসে কোনো গানের জন্য আগে এত টাকা খরচ করেছে, এত সুন্দর কস্টিউম আপনার, এত সুন্দর ড্রেস আপ থেকে শুরু করে সবকিছু একদম A1, যার কারণে দেখেন গানটা কিন্তু একদম ইউনিক টাইপ হয়েছে। সো আমরা আরো আগে গিয়ে দেখি কে কে হোতায়। কাকা দেখছেন মানে প্রতিটা সিন প্রতিটা মুভমেন্ট একদম অসাধারণ ভাবে কিন্তু এই গানে ফুটিয়ে তুলেছে। লিরিক্স থেকে শুরু করে আপনার লাইটিং থেকে শুরু করে কস্টিউম আপনার কোরিওগ্রাফার শিল্পী বলেন, মানে সবকিছু একদম A1, যার কারণে গানটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। আমার মনে হয় শুধুমাত্র এই একটা গানের জন্য শাকিব খানের তাণ্ডব সিনেমা জাস্ট ব্লকবাস্টার হয়ে যাবে। আর সাবিলা নূরের যে লুক, ও মাই গড, জাস্ট ওয়াও, মনে আছে নুরা ফাতেই। শাকিব খানের লুকটা দেখছেন? জাস্ট আপনি শাকিব খানের একটা লুকটা দেখেন, জাস্ট ওয়াও। মানে শাকিব খান বর্তমান নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করতেছে, সবাই কিন্তু হা করে তাকিয়েছে। অন্য যে সমস্ত নায়ক আছে তারা কিন্তু শাকিব খানের এই এক্সট্রা অর্ডিনারি অভিনয় দেখে তারা কিন্তু হা করে তাকিয়েছে। কেউ কখনো কল্পনা করতে পারেনি যে শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিকে এইভাবে চেঞ্জ করে দেবে, বাংলা ইন্ডাস্ট্রিকে এইভাবে সে ঘুরিয়ে দেবে। মানে যত প্রশংসা করবো শাকিব খানের তো মনে হয় কম করা হবে। সব থেকে বড় কথা আছে এই গানের ভিতরে আমি বাঙালি ট্রেডিশন বা বাঙালি ঐতিহ্যের একটা ভাব পাচ্ছি। কারণ ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা আছে আপনার ডেকোরেশনের জন্য, দেখবেন গিটার রয়েছে, একতারা রয়েছে, দোতারা রয়েছে, মানে এই ধরনের ঢোল তবলা, মানে এই ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা আছে, যা কিনা বাঙালি ঐতিহ্যের একটা অনবদ্য অংশ। সাদা ফুলের কিন্তু দুজনকে দারুণ লাগছে, আপনার শাকিব খানকে প্লাস নুরা ফাতেহিকে, নুরা ফাতেহি বলতে বাংলা নুরা ফাতেহি, সাবিলা নূরকে কিন্তু দারুণ লাগছে। আর প্রীতমের গান ভাই, প্রীতম মানেই সেরকম একটা ব্যাপার সবার। ইন্ডিয়াতে যেরকম প্রীতম সেরা, বাংলাদেশে ঠিকই সেই প্রীতম সেরা, মানে দুই প্রীতম কিন্তু দুই দেশে সেরা। আমার মনে হয় শুধুমাত্র এই একটা গান দিয়ে শাকিব খান তাণ্ডব সিনেমা সম্পূর্ণ ফাটা দিয়েছে। তো আমার মনে আছে যে আরেকটা ব্লকবাস্টার সিনেমা কিন্তু আমরা শাকিব খানের কাছ থেকে পাইতে যাচ্ছি, জাস্ট কাকা মাইন্ড বলে। লিচুর বাগান গানটা যত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সিনেমা ঠিক মনে হয় ঠিক একইভাবে ফুটিয়ে তুলেছে। আমার মনে হয় যে এই সিনেমাটা ব্লকবাস্টার হবে হবে, এতে কোনো সন্দেহ নেই। কাকা আমার সাদা মনে কোনো কাদা নাই। তারপরে একটা কথা বলতে চাই, বর্তমান সময় লিচুদের দাম, আমার মনে হয় যে এই লিচুর বাগানের গানটা ঠিক একই রকম দাম হয়ে গেছে। তুমি কি বাল বিশ্বাস করবা? তুমি কি জীবনে কখনো লিচু খাইছো? যাই হোক কাকা, সবশেষে আমি একটা কথা বলতে চাই, লিচুর বাগানের গানের যে ভিউ, এইটা দেখে আমি সাবিলা নূর তোমাকে বলতে চাই আই লাভ ইউ।